আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় অনেক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতির পৃষ্ঠা 177 এর জোড়ায় কাজ নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। মনে করো দেখো, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়ায় 100 মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা রয়েছে। সেজন্য মাঠে একটি বৃত্তাকার চক্র তৈরি করলে, এই যেভাবে চক্রটা তৈরি করলে, তারপর ওয়াসাবি ওই প্রতিযোগিতায় 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে দেখতে পাচ্ছ 36 ডিগ্রি, মানে এই দূরত্বটা অতিক্রম করছে না, এটা 36 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রথম বৃত্তাকার ব্যাসটির বৃত্তাকার এই যে বৃত্তার চক্রটির ব্যাস নির্ণয় করতে হবে। যে ব্যাস হচ্ছে, আমি দেখাই তোমাকে, এই যে কাটিয়ে দিই, এই যে ব্যাস হচ্ছে মনে করো এখান থেকে এতটুকু, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে অর্থাৎ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি, আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে চক্রটির আমরা ব্যাস নির্ণয় করব, মানে এটা কতটুকু আছে যে এখানে এটা নির্ণয় করব। তো চলে যাচ্ছি সমাধানে। দেখো আমরা এটা সমাধান করব এখন। ওয়াসাবি 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর সম্পূর্ণ বৃত্তের পরিধি হচ্ছে 100 মিটার। তাহলে আমাদেরকে এখন দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কীভাবে করবো, যেমন এই যে সম্পূর্ণ বৃত্তের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সম্পূর্ণ বৃত্ত একটা বৃত্তের মধ্যে আমরা জানি কি 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে এই যে 360 ডিগ্রি কোণকে আমরা এই যে অতিক্রম করছে কত 36 মানে 36 মিটার, ওটাকে আমরা 360 দিয়ে ভাগ করব এবং এই যে এটার দূরত্ব হচ্ছে 100 মিটার, এটাকে গুণ করছি। তাহলে গুণ করলে যা বের হচ্ছে দেখো, এটা যদি আমি এটাকে কাটি তাহলে 1/10 আসে। 10-এর সাথে যদি আমি 100 গুণ করি, 100 ভাগ করব, তো আমি এখানে ভাগ করব। দেখো 100কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত আসে 10 মিটার। তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 10 মিটার, মানে এই যে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, ওইটা কিন্তু 10 মিটার দৌড়াইছিল। এখন এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাই আমরা ব্যাস বের করতে হলে প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা ব্যাসার্ধকে 8 দ্বারা প্রকাশ করি। তো আমরা বৃত্তের পরিধি হতে ব্যাস নির্ণয় করব। আসলে ব্যাস দেখো এখানে পরিধি হচ্ছে বৃত্তের পরিধি আমরা জানি কি 2πr। তো পরিধি ছিল 100 মিটার, এখানে প্রশ্নে কত ছিল 100 মিটার। তাহলে পরিধি 100 মিটার ইকুয়ালটা হচ্ছে পরিধি 2πr ইকুয়ালটা হচ্ছে 100 মিটার। তাহলে এখান থেকে আমরা যেহেতু আর বাইর করবো, ব্যাসার্ধ বাইর করবো, সেই জন্য 8 রাখি দিব এদিকে, আর রাখে এই যে 2πটা নিচে নিয়ে যাব, এটা নিচে। তাহলে এখন আমরা শুধু মানগুলো বসাবো। এই যে 2 এর জায়গায় 2 দিলাম, আর 5 এর জায়গায় 5 এর মান দিলাম, এবং উপরে 100 লিখলাম, ঠিক আছে। তাহলে 100কে আমরা যদি এগুলো দিয়ে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করি তাহলে এটা বেরিয়ে আসে 15.92 মিটার। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে ব্যাস কত হবে আমরা জানি কি, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাসার্ধের সাথে আমি যদি দ্বিগুণ করে দিই তাহলে কিন্তু ব্যাস পাওয়া যাচ্ছে। যেমন 2-এর সাথে আমি এই যে ব্যাসার্ধ কত পাইছিলাম আমরা 15.92, এটার সাথে যদি দ্বিগুণ করে দিই তাহলে আমরা ব্যাস পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা খ নম্বর দেখব। ক নম্বর হচ্ছে ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তো আমরা ওয়াসাবির গতিবেগ জানি কি, ও 9 সেকেন্ডে 10 মিটার ধরেছিল, দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো 5 সেকেন্ডে ওয়াসাবি কত মিটার দূরত্ব অতিক্রম করে, তো আমরা জানি ও যেহেতু ওর গতি 9 সেকেন্ডে 10 মিটার দৌড়েছিল, সেটাকে যদি আমি 5 দ্বারা গুণ করে দিই বেরিয়ে আসছে দেখো। তো আমি যদি 5 দিয়ে 9কে ভাগ করি যা হবে, এটা দিয়ে যদি আমি 10কে ভাগ করি তাহলে আসবে কত 5.56 মিটার। এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা গ নম্বর করব। গ নম্বর কী বলা আছে দেখো, ওয়াসাবি 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত। তাহলে দেখি আমরা ওয়াসাবি গতি হচ্ছে কত 9 সেকেন্ডে 10 মিটার। তাহলে 12 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে, যে 9 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করছে সেটার সাথে যে আমি 12 গুণ করে দিব, ঠিক আছে। তাহলে কত আসছে দেখো, এটা আমরা কাটাকাটি করবো। কাটাকাটি করলে আমি যদি এই 9 দিয়ে 12কে কাটি, দেখো এটা দুইটাকে 3 দিয়ে যাই, এটা 3 দিয়ে কাটলে 3 হয়, 3 3 9, এটা 3 দিয়ে কাটলে 4 হয় 4। তো এখন আমি যদি 4 দ্বারা 100 গুণ করি, 4 10 40 হয়, 40কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আসছে কত 13.3
33 মিটার, এটা হচ্ছে 12 সেকেন্ড অতিক্রম করছে যে। এখন আমরা উৎপন্ন কোণটা নির্ণয় করব। দেখো কেন্দ্রীয় কোণ কীরকম হবে। তাহলে কোণ উৎপন্ন করতে হলে দেখো ও অতিক্রম করছে কতটুকু, পথটা পুরা পরিধি কত ছিল, এটার 100 মিটার। 100 মিটারকে যদি আমি এই যে ও অতিক্রম করছে 13.33 মিটার, এটা লিখছি। 100 মিটার 13.33 মিটারটাকে আমরা যদি 100 মিটার দিয়ে ভাগ করি, একসাথে যদি আমি এই যে বৃত্তের সম্পূর্ণ বৃত্তের কত ডিগ্রি গুণ করতে হবে, 360 ডিগ্রি, 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। তো এখন আমরা জাস্ট ভাগ করে যাব। তো এখানে 2 ঘর আগে দশমিক দেখতে পাচ্ছ, সেই জন্য আমরা 100 দ্বারা গুণ করব। এটাকে 100 দ্বারা গুণ করলে দশমিক উঠে যাবে। দেখো এখানে দশমিক, আমি যদি 100 দ্বারা গুণ করি এটাকে, তাহলে দশমিক উঠে যায়। আবার এটাকে 100 দ্বারা গুণ করলে দেখো এখানে 1000 হয়। এখন আমরা কাটাকাটি করব। দেখো তো এটা দিয়ে এটাকে ভাগ করার পর যা হবে, এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি আসবে কত, 48 ডিগ্রি। 48 ডিগ্রি হচ্ছে তার উৎপন্ন কোণ, ঠিক আছে। অর্থাৎ ওয়াসাবি 12 সেকেন্ডে যে পথ অতিক্রম করছে তা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর নির্ণয় করবো। গ নম্বর বলছে ওয়াসাবির গতিবেগ নির্ণয় করতে হবে, মানে সেকেন্ডে কতটুকু দৌড়াইছে সেটা বের করতে হবে। তো আমরা জানি গতিবেগকে কীভাবে বের করে, ও তো 9 সেকেন্ডে 10 মিটার দৌড়াইছিল। তো এটা যদি আমি ভাগ করে দিই তাহলে আসবে কত, 9কে যদি আমি 10কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, 1.11 মিটার সেকেন্ডে। এটা হচ্ছে তার গতিবেগ। এখন আমরা একেবারে শেষ প্রশ্ন নাম্বার আলোচনা করব। পিরেন 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা সেকেন্ড 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে মনে করো। আবার ওয়াসাবি এবং পিরেনের মধ্যকার দৌড়ের গতিবেগটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানতাম কি, ওয়াসাবি 9 সেকেন্ডে 10 মিটার দূরে ছিল। এখানে পিরেন 13 সেকেন্ডে 48 দেখো পিরেন 9 সেকেন্ডে 13 সেকেন্ডে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এটাকে উৎপন্ন কোণটা আমরা জানি কি, একটা বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি, ঠিক আছে। তো ও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছিল 13 সেকেন্ডের মধ্যে, এই যে মনে করো ও 48 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে 48 ডিগ্রি এরকম করে মনে করো 48 সেটা। তাহলে এই 48 ডিগ্রিকে পুরা বৃত্তের কোণ দ্বারা, মানে পুরা বৃত্তের 360 ডিগ্রি কোণ থাকে না, ওগুলো দ্বারা ভাগ করতে হবে। এবং যেহেতু পুরা বৃত্তের পরিধি হচ্ছে কত ছিল 100, তো 100 এটা গুণ করবা। তাহলে কাটাকাটি করলে কীরকম থাকে দেখো, আমি যদি 100 দ্বারা এটাকে ভাগ করে আবার এর যে ভাগফলটা পাবো সেটা যদি আমি 48কে ভাগ করি সেটা দিয়ে, তাহলে আসবে 13.33 মিটার। এটা হচ্ছে পিরেনের দূরত্ব, পিরেনের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখন পিরেনের সেকেন্ডে কতটুকু দৌড়ায় গতিবেগ বের করব। তাহলে পিরেনের গতিবেগ হবে, যেহেতু ও সেকেন্ডের মধ্যে ও তো 13 সেকেন্ডে দৌড়াইছিল কত, এই যে 13.33 মিটার। তাহলে এটা যদি আমি ভাগ করে দিই, এখানে 13.33 মিটারকে যদি আমি 13 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত, 1.03 মিটার সেকেন্ডে আর কি। তাহলে ওয়াসাবি দৌড়াইছিল কতটুকু, 1.1 মিটার সেকেন্ডে, আর পিরেন দৌড়াইছিল কতটুকু, এই যে 1.01 মিটার সেকেন্ডে। তাহলে যেহেতু ওয়াসাবি একটু বেশি অতিক্রম করছিল, তাহলে ওয়াসাবি গতিবেগ থেকে ওয়াসাবি গতি পিরেনের থেকে বেশি, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে লিখবো আমরা, তাহলে আমরা লিখে দিলে হয়ে যাচ্ছে ওয়াসাবি গতিবেগ হচ্ছে পিরেনের থেকে বেশি, ঠিক আছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা এরপরের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে অনুশীলনীর সম্পূর্ণ সমাধান করানো হয়েছে। আমি ওই ভিডিওটা এই ভিডিওর সাথে প্লেলিস্টে দিয়ে দিব, তো তোমরা ওখান থেকে দেখে নিবে এগুলা। পরবর্তী ভিডিওতে আমরা এর পরে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।